প্রভু ধন্যবাদ করি। আসুন আজকের মথি তার 16 অধ্যায় পাঠ করি। পাঠের আরম্ভ এইরূপ। যিশুর নানাবিধ শিক্ষা। পরে ফরিসীরা ও সদ্দুকীরা নিকটে আসিয়া পরীক্ষাভাবে তাহাকে নিবেদন করিল, যেন তিনি তাহাদিগকে আকাশ হইতে কোনো চিহ্ন দেখান। কিন্তু তিনি উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, সন্ধ্যা হইলে তোমরা বলিয়া থাকো, পরিষ্কার দিন হইবে, কারণ আকাশ লাল হইয়াছে। আর প্রাতকালে বলিয়া থাকো, আজ ঝড় হইবে, কারণ আকাশ লাল ও ঘোর হইয়াছে। তোমরা আকাশের লক্ষণ বুঝিতে পারো, কিন্তু কালের চিহ্ন সকল বুঝিতে পারো না। এই কালের দুষ্ট ও ব্যভিচারী লোকেরা চিহ্নের অন্বেষণ করে, কিন্তু জোনার চিহ্ন ব্যতিরেকে আর কোনো চিহ্ন তাহাদিগকে দেওয়া যাইবে না। তখন তিনি তাহাদিগকে ত্যাগ করিয়া চলিয়া গেলেন। শিষ্যেরা অন্য পারে যাইবার সময় রুটি লইতে ভুলিয়া গিয়াছিলেন। যিশু তাহাদিগকে কহিলেন, তোমরা সতর্ক হও, ফরিসী ও সদ্দুকীদের তাড়ি হইতে সাবধান থাকো। তখন তাহারা পরস্পর তর্ক করিয়া কহিতে লাগিলেন, আমরা যে রুটি আনি নাই। তাহা বুঝিয়া যিশু কহিলেন, হে অল্পবিশ্বাসীরা, তোমাদের রুটি নাই বলিয়া কেন পরস্পর তর্ক করিতেছ? এখনো কি বোঝো না? মনে কি পড়ে না? সেই 5 সহস্রের খাদ্যের 5খানি রুটি আর কত ডালা তুলিয়া লইয়াছিলে? এবং সেই 4 সহস্রের খাদ্য 7খানি রুটি আর কত ঝুড়ি তুলিয়া লইয়াছিলে? তোমরা কেন বোঝো না যে আমি তোমাদিগকে রুটির বিষয়ে বলি নাই, কিন্তু তোমরা ফরিসী ও সদ্দুকীদের তাড়ি হইতে সাবধান থাকো। তখন তাহারা বুঝিলেন তিনি রুটির তাড়ি হইতে নয়, কিন্তু ফরিসী সদ্দুকীদের শিক্ষা হইতে সাবধান থাকিবার কথা বলিয়াছেন। যিশুই সেই খ্রিস্ট, জীবন্ত ঈশ্বরের পুত্র। পরে যিশু কৈসারিয়া ফিলিপির অঞ্চলে গিয়া আপন শিষ্যদিগকে জিজ্ঞাসা করিলেন, মনুষ্যপুত্র কে? এ বিষয়ে লোকে কি বলে? তাহারা কহিলেন, কেউ কেউ বলে আপনি যোহন বাপ্তাইজক, কেউ কেউ বলে আপনি এলিয়ক, আর কেউ কেউ বলে আপনি জিরমীয় কিংবা ভাববাদীগণের কোনো একজন। তিনি তাহাদিগকে বলিলেন, কিন্তু তোমরা কি বলো, আমি কে? সিমন পিতর উত্তর করিয়া কহিলেন, আপনি সেই খ্রিস্ট, জীবন্ত ঈশ্বরের পুত্র। যিশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, হে জোনার পুত্র সিমন, ধন্য তুমি, কেননা রক্ত মাংস তোমার নিকটে ইহা প্রকাশ করে নাই, কিন্তু আমার স্বর্গস্থ পিতা প্রকাশ করিয়াছেন। আর আমিও তোমাকে কহিতেছি, তুমি পিতর, আর এই পাথরের উপরে আমি আপন মণ্ডলী গাঁথিব, আর পাতালের পুরোদ্বার সকল তাহার বিপক্ষে প্রবল হইবে না। আমি তোমাকে স্বর্গরাজ্যের চাবিগুলি দেব, আর তুমি পৃথিবীতে যাহা কিছু বদ্ধ করিবে তাহা স্বর্গে বদ্ধ হইবে, এবং পৃথিবীতে যাহা কিছু মুক্ত করিবে তাহা স্বর্গে মুক্ত হইবে। তখন তিনি শিষ্যদিগকে এই আজ্ঞা দিলেন, আমি যে সেই খ্রিস্ট, এ কথা কাহাকে বলিও না। যিশু আপন মৃত্যুর বিষয়ে ভবিষ্যৎ বাক্য করলেন। সেই সময় অবধি যিশু আপন শিষ্যদিগকে স্পষ্টই বলিতে লাগিলেন যে তাহাদিগকে জেরুজালেমে যাইতে হইবে, এবং প্রাচীনবর্গের প্রধান যাজকদের ও অধ্যাপকদের হইতে অনেক দুঃখ ভোগ করিতে হইবে ও হত হইতে হইবে, আর 3য় দিবসে উঠিতে হইবে। ইহাতে পিতর তাহাকে কাছে লইয়া অনুযোগ করিতে লাগিলেন, বলিলেন, প্রভু, ইহা আপনা হইতে দূরে থাকুক, ইহা আপনার প্রতি কখনো ঘটিবে না। কিন্তু তিনি মুখ ফিরাইয়া পিতরকে কহিলেন, আমার সম্মুখ হইতে দূর হও শয়তান, তুমি আমার বিঘ্নস্বরূপ, কেননা যাহা ঈশ্বরের তাহা নয়, কিন্তু যাহা মনুষ্যের তাহাই তুমি ভাবিতেছ। তখন যিশু আপন শিষ্যদিগকে কহিলেন, কেহ যদি আমার পশ্চাৎ আসিতে ইচ্ছা করে, তবে সে আপনাকে অস্বীকার করুক, আপন ক্রুশ তুলিয়া লউক, এবং আমার পশ্চাৎগামী হোক। কেননা যে কেউ আপন প্রাণ রক্ষা করিতে ইচ্ছা করে, সে তাহা হারাইবে, আর যে কেউ আমার নিমিত্তে আপন প্রাণ হারায়, সে তাহা পাইবে। বস্তুত মনুষ্য যদি সমুদয় জগৎ লাভ করিয়া আপন প্রাণ হারায়, তবে তাহার কি লাভ হইবে? কিংবা মনুষ্য আপন প্রাণের পরিবর্তে কি দেবে? কেননা মনুষ্য পুত্র আপন দূতগণের সহিত আপন পিতার প্রতাপে আসিবেন, আর তখন প্রত্যেক ব্যক্তিকে তাহার ক্রিয়া অনুসারে প্রতিফল দেবেন। আমি তোমাদিগকে সত্য কহিতেছি, যাহারা
এখানে দাঁড়িয়া রইয়াছে, তাহাদের মধ্যে এমন কয়েকজন আছে যাহারা কোনো মতে মৃত্যুর আস্বাদ পাইবে না, যে পর্যন্ত মনুষ্যপুত্রকে আপনার রাজ্যে আসিতে না দেখিবে। আমেন।